ভক্ত সঙ্গ সদাই করো ভক্ত সঙ্গ রুথলিবে প্রেম তরঙ্গ সদাই করো ভক্ত সঙ্গ রুথলিবে প্রেম তরঙ্গ সদাই করো ভক্ত সঙ্গ ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার ভক্ত আমার গুরু ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার গুরু ভক্ত আমার গুরু ভক্ত ইরে খেতে নামটি পাঞ্ছা কল্প ভক্ত ইরে খেতে নামটি পাঞ্ছা কল্প ভক্তের হাতে প্রেম ডুরি ভক্তের হাতে প্রেম ডুরি আমার ভক্তের হাতে প্রেম ডুরি আমার ভক্তের হাতে প্রেম ডুরি ভক্ত যেভাবে ঘুরায় সেভাবে ঘুরি ভক্তের হাতে প্রেম ডুরি যেভাবে ঘুরি ভক্তের হাতে প্রেম ডুরি তোমরা লও লও ভক্তের তোমরা লও লও ভক্তের চরণধুলি লও লও ভক্তের চরণধুলি মার পথে হব বিষ্ণ করি লও লও ভক্তের চরণধুলি নীরজ দেহ সরস করি লও লও ভক্তের চরণধুলি নীরজ দেহ সরস করি লও লও ভক্তের চরণধুলি জয় সীতারাম জয় তাহলে আপনাদের সকল ভক্তের চরণে শত সহস্র প্রণাম জানিয়ে আজকের পালাটি আমি আরম্ভ করতে যাচ্ছি। কীর্তিবাস পণ্ডিতের হলো জন্ম শুভক্ষণ লঙ্কা কাণ্ডে হবে কিঞ্চিত গান যেভাবে লক্ষণ শক্তিশালে অচেতন হয়েছিল সেই পালা কীর্তিবাস এই রামায়ণ কীর্তনে কহিল যে ধরিলে ধনুর বাণ ইন্দ্র সদা কম্পমান বিরোধপে বসুমতী ত্রিভুবনে যত বীর যার রণে না হয় রক্ষ যক্ষ না যায় নিকট আজ হেন বীর পরে রণে জয় জয় শব্দ শুনিয়া ত্রিভুবন মুনিগণে করে বেদ পুলকিত চরাচর গন্ধর্ব কিন্নর নর জয় জয় শব্দ মাত্র গগনে হইল বেলা তৃতীয় প্রহর স্থানে স্থানে যুক্তি করে যত নিশার কেননা ইন্দ্রজিৎ নিধন হয়েছে আজ প্রভাত হয়ে যে সে কথা রাবণ
রাবণ সকলে মন্ত্রণা করিয়া ভগ্ন দূতকে অমনি দিল পাঠাইয়া। ভগ্ন দূত গিয়ে সারণের কাছে কয়, ইন্দ্রজিৎ নিধন হয়েছে আজ প্রভাত। এদিকে ওই কুম্ভিলার যজ্ঞাকারে যখন লক্ষণ ইন্দ্রজিৎকে মেরে বানে, যখন লঙ্কার পশ্চিম দ্বারে যত বানর ভল্লুকগণ ছিল সবাই মনের আনন্দে ঘন ঘন রাম জয় ধ্বনি আরম্ভ। আজ রাম জয় ধ্বনি করে যত বানর ভল্লুকগণ। অকস্মাৎ লঙ্কা থেকে শুনতে পায় রাজা দশান। অকস্মাৎ চতুর্দিকে রাম জয় ধ্বনি করে শ্রবণ। সুধায় সারণ আমি কেন চতুর্দিকে ঘন ঘন রাম জয় ধ্বনি করি? সারণ সুধায় মহারাজ, যুদ্ধের সংবাদ যে শুভ নয়, কেননা আপনার পুত্র ইন্দ্রজিৎ ওই লক্ষণের হাতে হয়েছে। যখন পুত্র ইন্দ্রজিতের মৃত্যু বার্তাটি দশানন শ্রবণে শুনতে পেল, রাজার মাথায় যেন আকাশ ভেঙ্গে পড়িল। ভগ্ন কণ্ঠে কহিতে লাগিল, সারণ তুই আমার আজ কি শোনালি? যদি কারো একজন সন্তান মারা যায়, সেই সন্তানের সুখে মাতা পিতা জলদি জলে প্রাণ বিসর্জন করতে উদ্যত হয়। আর আমি এমনই পাশা, এমনই নিষ্ঠুর পিতা, আমার যে একজন নয়, দুইজন নয়, এক লক্ষ পুত্র ছিল রে। ছিল
দশানো আজ ভূমিতে পড়ে হয়ে গেল অচেতন। যত ছিল রক্ষক সবাই রাজাকে যে যার মতো করিতেছে যতন। কেহ কেহ গুরচন্দন সর্বাঙ্গে ছিটিয়ে দিতেছে, আবার কেহ কেহ এসে রাজার মাথায় জল ঢালিতেছে। আবার কোন কোন রাক্ষসগণ এসে মৃদু স্বরে ডাকতেছে, মহারাজ উঠো মহারাজ, নয়ন মেলো, একটিবার কথা বলো মহারাজ। কিন্তু কারো সেবা যত্নে আজ দশানন চৈতন্য হচ্ছে না। এহেন অবস্থা দেখে সারণ ভাবে মনে মন, আমি পারি মহারাজকে করিতে চেতন। কেননা মহারাজ আজ পুত্র সুখে অচেতন। আমি যদি একটিবার মহারাজের কর্ণ কুহরে পুত্র ইন্দ্রজিতের কথাটি করাইতে পারি তবেই মহারাজ হবে চেতন। তাই সারণ এসব কথা ভেবে ধীরে ধীরে রাজার শিয়রের পাশে এসে বসে বসে বলে, উঠো উঠো মহারাজ, সারণের মুখে আজ দশানন পুত্র ইন্দ্রজিতের বার্তাটি করিল শ্রবণ। বাস্তবিক চৈতন্য ছিল রাজন, তখন চৈতন্য হইল, ভগ্ন কণ্ঠে কহিতে লাগিল, ইন্দ্রজিৎ এসেছিস বাবা, আয় বাবা, একটিবার আমার কুলে আয় বাবা, তোকে কুলে করে আমারে তাপিত অঙ্গ আমি শীতল করি বাবা, আয় বাবা। এভাবে ইন্দ্রজিৎ বলে যখন দশানন দুহাত বাড়িয়ে দিল, হস্তে ধরে সারণ বুঝাতে লাগিল, মহারাজ আপনি কি এতটাই ভ্রান্ত, আপনি কি এতটাই দিক শূন্য মহারাজ? আপনি কি জানেন না এই যে মায়ার জগৎ সংসার, এই সংসারটা হয়েছে নশ্বর মায়ার জগৎ সংসার। মহারাজ মায়ার এই জম্বুময় জগৎ সংসার হতে জেগেবার চির বিদায় নিয়ে যাত্রা করে মহারাজ, হাজার কাটলেও সে আর কোনদিন ফিরে আসে না মহারাজ। মহারাজ আজ আপনার পুত্র ইন্দ্রজিৎ এই সংসার হতে চির বিদায় নিয়ে যাত্রা করেছে মহারাজ। আপনার হাজার কান্নাতে ইন্দ্রজিৎ আর কোনদিন ফিরে আসবে না। তাই বলছি মহারাজ, বৃথা করো এই পুত্র শোক। মহারাজ তুমি এভাবে আর পুত্র সুখে কেঁদো না। শুনে দশানন বলে, সারণ তুই তো জানিস না ইন্দ্রজিৎ আমার এহেন ধন যে কিনা স্বয়ং দেবরাজ ইন্দ্রকে যুদ্ধে পরাজিত করে ইন্দ্রজিৎ নামটি ধারণ করেছিল। সারণ আমার পুত্র ইন্দ্রজিৎ
মেঘের আড়ালে থেকে যুদ্ধ করতে পারত সারথ। আরে পুত্র শোন, আমি কেমন করে সহিব রে সারথ। সারণ বলে মহারাজ, চিরটাকা ক্ষমতার পরাক্রমশালী রাজা হিসেবে এই বিশ্ব ভুবনে তুমি পরিচিত ছিলে। তোমার ক্ষমতার পরাক্রম দিয়ে তুমি দেবগণকে তোমার দাসত্ব স্বীকার করিয়েছ। মহারাজ আত্ম অহংকারে বশীভূত হয়ে এত কিছু করে গিয়েছে, অথচ তোমারই চোখের সামনে এক এক করে তোমার 1 লক্ষ পুত্র, 1.5 লক্ষ নাতি মারা গিয়েছে মহারাজ। কই তুমি তো কিছুই করতে পারলে না, অথচ তুমি কি ভেবেছ এ জগৎ সংসারে তুমি অমর হয়ে গিয়েছ। কিন্তু মহারাজ একটিবার শুধু চিন্তা করে দেখেছ, জন্ম দিয়েছে যেজন মারিবারও পারে সেজন। মহারাজ একটিবার শুধু সেই দিনের কথা চিন্তা করে দেখো মহারাজ। আজ এক এক করে 1 লক্ষ পুত্র, 1.5 লক্ষ নাতি মৃতদেহের অন্ত্যেষ্টি ক্রিয়া বিধান তুমি সমাপন করলে। কিন্তু একটিবার কি ভেবে দেখেছ মহারাজ, যেদিন তোমার সেই শেষের দিন আসবে মহারাজ, বলো না সেদিন তোমার মুখে কে অগ্নি প্রজ্বলিত করবে মহারাজ? এ লঙ্কায় যে তোমার পুত্র নাতি আর কেউ বেঁচে নেই মহারাজ। শুধু একটিবার সেই দিনের কথা চিন্তা করে দেখো, চিরটা কাল আমার করে কাটিয়েছ। আমার পুত্র, আমার কন্যা, আমার বাড়ি, আমার গাড়ি, হাতির দাঁতের পালঙ্কে শুয়ে তুমি রাজ্যভার পরিচালনা করেছ। তোমার এ লঙ্কাকে সকলে সোনার লঙ্কা নামে ডাকত মহারাজ, অথচ যেদিন তোমার পঞ্চভূতময় দেহ থেকে তোমার প্রাণ পাখি উড়া করে চলে যাবে, সেদিন যে তোমার সুন্দর দেহটা ধুলায় লুটিয়ে পড়ে থাকবে মহারাজ। সেদিন সকলে মিলে সুসজ্জায় সজ্জিত করে বাঁশের দোলায় চড়িয়ে হরি 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 বল বলতে সেই শ্মশানের আগুনে সেদিন তোমার সুন্দর দেহটা জ্বালিয়ে ছাই করে দেবে মহারাজ। বলো তো
সেদিন এই সংসার হতে তুমি তোমার সঙ্গে কিছুই নিয়ে যেতে পারবে, কিছুই নিয়ে যেতে পারবে না মহারাজ। মহারাজ, সেদিন তোমার সঙ্গে কি দেবে জানো মহারাজ? আজ আমি কবির ভাষায় বলে যাই, সেদিন তোমার সঙ্গে দেবে ওরে সঙ্গে দিবে এক মুঠি গোটা কয়েক করি তুই চোখে তুলসী পাতা সঙ্গে মাটির হাড়ি সঙ্গে মাটির সঙ্গে দিবে এক মুঠি গোটা কয়েক দুই চোখে তুলসী পাতা সঙ্গে মাটির হাড়ি সঙ্গে দিবে
আসরে যাহারি আত্মার সদ্গতি কামনায় এই রাম গুণাগুণ কীর্তন ওনার সন্তানেরা কন্যাদিগণ ইতিপূর্বে চতুর্থ দিন এই পিণ্ডদান সম্পন্ন করেছেন এবং সে আসরে রামায়ণ কীর্তন সুসংগঠিত হয়েছে। আজকে ওনারই পুত্র পিণ্ডদান সকালে ব্রাহ্মণের মাধ্যমে পিণ্ডদান করেছেন, আবার রাত্রিতে রামায়ণ কীর্তনের আয়োজন। সম্মানিত সুধীজন, যাহারি আত্মার সদ্গতি কামনা এই রাম গুণাগুণ কীর্তন, জানি না আজ এই রামায়ণ কীর্তন আপনাদের কতটুকু মনসন্তুষ্টি আমরা অর্জন করতে পেরেছি। তবে আপনারা হয়েছেন প্রভুর পরম ভক্ত, আপনাদের কীর্তন আপনারাই করবেন, আমরা শুধু উপলক্ষ মাত্র। এই রামায়ণ কীর্তন উপলক্ষে শ্রবণ করে আজ স্বর্গীয় আত্মার সদ্গতি কামনায় পারের করিষ্ণু ওনার পুত্র কন্যাদিগণ আমাদের অনেকগুলো টাকা দান করেছেন, পাশাপাশি আরো ভক্তরাও এ সবাই কিছু অর্থ দান করেছেন। তাদের সকলের দান সাদরে গ্রহণ করে প্রভুর চরণে মিনতি করি, প্রভু তুমি তো বলেছ ভক্ত সবাই যে যাহা করে দান তাই হয় তার পারের করি। এ জগৎ সংসার হতে আমরা তো কিছুই নিয়ে যেতে পারবো না, তবে আজ যে দান এই ভক্তদের সাক্ষী রেখে এই আসরে করেছে প্রভু, তোমার সে মুখের বাক্য যদি সত্য হয় মিথ্যা তো হতে পারে না। প্রভু এই দান তুমি সেই পারের করেই স্বরূপ ধরে ভক্তদের মনোবাসনা তুমি পূর্ণ করো। আজ যাহারি আত্মার সদ্গতি কামনায় এই রাম গুণাগুণ কীর্তন, প্রভু তোমার চরণে এই মিনতি, তিনি যেন যদিও কোনো ভুল ত্রুটি অন্যায় অপরাধ তোমার চরণে করে থাকে প্রভু, তুমি নিজ গুণে ওনার সকল ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে তোমার অতুল রাতুল চরণ করে দিয়ে নিজ হস্তে করে ধরে বর্তনে ভগবান অধিকার করে দিয়ে দাও। তোমার চরণে আমাদের আর এদিকে সকল কথা শ্রবণ করে দশানন বলে সার যত কথাই বলিস না কেন সার, 1,00,000 পুত্র মরেছে 1,00,000 নাতি, কিন্তু তারপরেও আমি যুদ্ধ করব সার। কেননা আজ যদি যুদ্ধে না গিয়ে আমি সীতাকে দেই ফিরিয়ে, হাসবে আমার ভাই বিভীষণ, সহ্য হবে না মোর শরীরে। আবার যে দেবগণ আমার দাসত্ব স্বীকার করেছে সার, তোর কথাই যদি আমি সীতাকে দেই ফিরিয়ে, হাসবে ওই দেবগণ, সহ্য হবে না মোর শরীরে। তাই বলছি সার, তুই যত কথাই বলিস, আজ যুদ্ধে গিয়ে যদি রামের বাণী মোর প্রাণ যায়, তবুও বলবো না আমি দৈত্যরামের পারিস তো এমন একটি যুক্তি দে, যে যুক্তির মাধ্যমে আমি সেই রাম লক্ষণকে নিধন করতে পারি। শুনে সারণ বলে মহারাজ, বুঝতে পেরেছি তোমার মনোগত ভাব। মহারাজ তোমার জীবন প্রদীপ পুড়িয়ে এসেছে, কেননা প্রদীপে তৈল না থাকলে প্রদীপ প্রজ্বলন করা যায়, খানিক বাদে তা নিবর্ষ। আমি বুঝতে পেরেছি তোমার জীবন প্রদীপ পুড়িয়ে এসেছে, তবে বাস্তবিক অর্থে তুমি হয়েছো যোদ্ধা। যুদ্ধ করাটাই তোমার শ্রেয়, তুমি যুদ্ধে চলে যাও, কেননা শাস্ত্রে রয়েছে জিনিলে পৌরষ মরিলেও স্বর্গীয় হয়,
এহেন কার্যে তুমি কারে করো ভয়? ভয়। ঠিক বলেছিস সারণ, আমাকে যুদ্ধে যেতে হবে। কিন্তু রে সারণ, ইন্দ্রজিৎ হেন পুত্র মরেছে, আরো মরেছে আমার বীর কুম্ভকর্ণ ভাই। ভাই। বল না সারণ, বীর শূন্য এ লঙ্কায় আমি কাকে কাকে নিয়ে নিয়ে যুদ্ধে যাই সারণ? মহারাজ, হ্যাঁ। তোমার লঙ্কা তো এখনো বীর শূন্য হয়নি, তোমার লঙ্কা এখনো বীর রয়েছে। তোমার লঙ্কায় যারা ছোট, ওই যে বইবে আটকাইতেছে, আবার যারা বড়, অন্তত যারা ধনুটা ধরতে জানে, সেজে গুজে তোমার সঙ্গে যাবে রণে। হবে না মহারাজ? ঠিক বলেছিস সারণ, আমি তো এমনি করে ভেবে দেখিনি হ্যাঁ। আমি যুদ্ধে যাব। রথ সাজা শীঘ্র গতি। যখন সারণ আজ্ঞা পেয়েছে, হীরামন পবনের গতিতে রথ সাজাতে আরম্ভ করল। বাঁধন বাজন ভালো বাঁধে ধীরে ধীরে বাজন বাজন ভালো বাঁধে ধীরে ধীরে বাজন বাজন ভালো রথ সাজাও সাজাও চলে, ডাকে গনে
এভাবে সাজিয়া যুদ্ধের সাজ না করিও কালো বেহা যখন রথে উঠতে বাড়াইল পা শকুনি মারে পাটু গিদিনি করে রাত রাত। ডাইন হতে কালো সর্প বামে চলে যা আকাশে মেঘ নেই তবু গর্জিয়ে বেড়ায়। দিয়ে বেড়া আয়স্তের কপালের সিঁদুরাজ হয়ে গেল কালো প্রথম আজে ভার ভাঙিয়ে কাঁদিছে গোয়ালা এ সকল অমঙ্গল হেরিয়ে যাত্রা করে যেজন ফিরিয়ে আসেন এসে আপন ভুবন এ সকল অমঙ্গল হেরিয়ে দশানো বলে সারো আমি চলেছি আজ রাম সমরে অমঙ্গল হেরি কেন নয়ন শুনেন মহারাজ মহারাজ আপনি যে একটা ভুল করেছেন প্রতিনিয়ত আপনি মাতৃচরণে পুষ্পাঞ্জলি দেন আজকে তো মাতৃচরণে পুষ্পাঞ্জলি দেননি মহারাজ ঠিক বলেছিস শারণ আমি তো মাতৃচরণে পুষ্পাঞ্জলি দেই শারণ তুই যে একটু বিশ্রাম কর আমি মাতৃচরণে পুষ্পাঞ্জলি দিয়ে তারপর আসছি তাই শারণকে বিশ্রামে পাঠিয়ে দশানন রথে না হয়ে আরোহ অন্তপুরে প্রবেশন রাজাবরণ পরিত্যাগ করি শুদ্ধ বস্ত্র পরিধান করি রুদ্রাক্ষের মালা গলে পরি জবা বিল্ল পত্র দলে মাতৃ মন্দিরে গেলে গো মা সর্বে মঙ্গলে মঙ্গলা শিব সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমঃ যা দেবী সর্বভূতেষু শক্তি রূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 যা দেবী সর্বভূতেষু ক্ষমা রূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ মা আমি তোমার জয়গান গাবো মা নমস্তে নিখিল মঙ্গল মাগো খোলো আখি দ্বার গোছা অন্ধকার মাগো খুলো আখি দ্বার গোছা অন্ধকার আমি যে তোমার এরি গো জননী আমি যে নমস্তে নিখিল মঙ্গলদায় নমস্তে নিখিল মঙ্গলদায় মাগো মলয়
ভাবে মাতৃ চরণে পুষ্পাঞ্জলি দিয়ে যখন রাজ আবরণ পুনরায় পরিধান করে রথে উঠে বসেছে, সারণ হীরামন পবনের গতিতে রথ চালিয়ে দিয়েছে। দ্রুত ওই রথখানা যখন রণস্থলে গিয়ে উপনীত হয়েছে, চায় শূন্য রণস্থল পড়ে রয়েছে। দেখি বারে তাই বলে সারণ, আমি এসেছি আজ রাম সমরে, কিন্তু আমার ভয়ে কি রাম লক্ষণ পলায়ন করেছে, নতুবা শূন্য রণস্থল হেরি কেন আজ আমি নয়নে। শুনে সারণ বলে, মহারাজ, রাম লক্ষণ এমন বীর নয় যে তারা রণক্ষেত্র থেকে পলায়ন করবে, তবে আমার মনে হয় তারা অলঙ্কার পশ্চিম দ্বারে বসে বসে বিশ্রাম করিতেছে। আপনি একটা কাজ করুন, তারা তো জানেই না আপনি যে রণে এসেছেন, আপনার রথে যে ঘন্টা রয়েছে তাতে ধ্বনি করুন, ঘন্টার ধ্বনি শ্রবণ করে রাম লক্ষণ নিশ্চয়ই যুদ্ধে আসবে। তাই সারণের কথায় লঙ্কাধিপতি রাবণ রথের ঘন্টায় জুড়ে জুড়ে ঘন্টা বাজায়, ঘন্টা বাজায়, ঘন্টার ধ্বনি করে শ্রবণ রাম কমল লোচন সুধায় মিত্র বিভীষণ আজ রণস্থলে ঘন্টা ধ্বনি করে কুঞ্জ। শুনে বিভীষণ বলে, প্রভু গো, আজ রণস্থলে ঘন্টা ধ্বনির যে আওয়াজ শুনতে পেয়েছি, এমন সজোরে রণঘণ্টা রাবণ দা ব্যতীত দ্বিতীয় লঙ্কায় করতে পারে না। তাই আমি বলছি আজ রণস্থলে এসেছে আমার দাদা দশানন। শুনে রঘুনাথ বলে, মিত্র বিভীষণ, বাস্তবিক যদি আজ দশানন যুদ্ধে এসে থাকে, ইতিপূর্বে রাবণার সাথে আমি একদিন করেছি কিন্তু আমি তাকে দেখার সৌভাগ্যটা আমার হয়। আজকে রণের পূর্বে তাকে কি আমি দেখতে পারি? শুনে বিভীষণ বলে, প্রভু গো, দেখতে চাও? নিশ্চয়ই পারবে, একটু এদিকে আসো। তাই একটু অগ্রসর হয়ে একটা বৃক্ষের আড়ালে থেকে অঙ্গুলের নির্দেশে ওহিতেছে বিভীষণ, রথে দেখো নারায়ণ ছত্রদণ্ড ধরে দেব গো। কপালেতে দশমণি, ঠিক যেন দীপ্তমণি, এই বটে লঙ্কারী রাবণ। মিত্র বিভীষণ বলে, প্রভু গো, এত আনন্দ করো না, কেন না দিনের পরে যেমন রাত আসে, ঠিক হাসির পরে দুঃখ। তাই তোমায় বলি, তুমি তো নাহি জানো আমার দাদা দশাননের পরাক্রম। শোনো, তোমায় বলি, মালাকার হয়ে মালা যোগায় দেব পুরন্দর, ব্রহ্মাদেব বেদ পাঠ করে রাবণ দ্বার গুচ্ছর, আর বরুণ দেব সর্বদা মন্দির মার্জনা করে, অগ্নিদেব থাকে সর্বদা রন্ধনশালা ঘরে। প্রভু গো, যে শনির দৃষ্টিতে
গণেশের মাথা পরে। তুমি তো জানো না প্রভু, স্বয়ং সেই শনিদেব আমার দাদা দশাননের কাপড় ধৌত করে। আর চন্দ্রদেব যিনি এই দেহের রাজা, চন্দ্রদেব সর্বদা রীতিনীতি শ্রীলঙ্কায় আসে আর যায়। আর সূর্যদেব রাবণদার রীতিনীতি বসে থাকে যে খাটে। যমরাজ এসে প্রতিদিন রাবণদার গুড়ার ঘাস কাটে। এই হচ্ছে আমার দাদা দশাননের পরাক্রম। আরো রয়েছে নীতি তোমায় বলি, বাগে সাগে রাখে করে, কেউ কাউরে হিংসা না করে রাবণদার ডরে, মহিষে কুঞ্জরে রাখে করে, কেউ কাউরে হিংসা না করে ওই রাবণদারি ডরে। এমন যে নীতি পরায়ণ পরাক্রমশালী রাবণদাকে নিধন করবে তুমি, আমার তো বিশ্বাস হয় না প্রভু। বিভীষণের মুখে যখন রঘুনাথ এহেন বাক্য করল শ্রবণ, দুনয়ন ধারায় ভাসতে ভাসতে বলে, মিত্র বিভীষণ, বুঝতে পেরেছি মিত্র বিভীষণ, বৃথা করেছি সাগর বন্ধ, বৃথা এই পরিশ্রম। আমি আর বুঝি সীতাকে উদ্ধার করতে পারলাম না মিত্র। কেননা তুমি আজ আমাকে যেসব তথ্য শোনালে, আমি যে রাবণকে নিধন করতে পারবো না মিত্র। আমি যে আমার জীবন আর রাখবো না মিত্র। আমি এক্ষুনি জলদি জলে আমার প্রাণ বিসর্জন করব। শুনে বিভীষণ বলে, প্রভু গো, এমনি করে তুমি রুদন করো না। আরে আমি তো তোমায় আজ পরীক্ষা করলে মাত্র। শোনো, যেদিন ব্রহ্মদেব দাদাকে বর দিয়েছিল ভাগ্যক্রমে, আমিও সেদিন সেখানে উপস্থিত ছিলাম। সেদিন ব্রহ্মদেব দাদাকে দিয়েছিল বর, রাবণ দামর কিন্তু তাকে নিধন করবে নর আর বানর। প্রভু গো, তুমি তো এই ধরাতে নর রূপে অবতীর্ণ হয়েছ প্রভু, আর বানর কটক তোমার সঙ্গে রয়েছে। ব্রহ্মদেবের বর অনুযায়ী তুমি তো রাবণদাকে নিধন করতে পারবে প্রভু গো। তবে যুদ্ধের তো একটা নিয়ম রয়েছে, সাধারণ বেশেতে তুমি রণে গিয়ে কিছুই করতে পারবে না। রণ সজ্জে সজ্জিত হয়ে তারপর না হয়ে তুমি যুদ্ধে আসো প্রভু। চলো আমরা লঙ্কার পশ্চিম দ্বারে যাই, রণ সজ্জে সজ্জিত হয়ে তারপর না হয় তুমি যুদ্ধে আসবে। এভাবে যখন বলেছে, রঘুনাথ আর বিভীষণ যাত্রা করে কিছুটা অদূরে গিয়ে বিভীষণ বিনয় করে বলে, প্রভু গো, তুমি তো নাহি জানো আজ আমার দাদার রণে আসার কারণ। প্রভু গো, আমি তোমায় বলি সেই বিবরণ। কেননা গত কল্যাণ কুম্বিলার যজ্ঞাকারে লক্ষণ ইন্দ্রজিৎকে মেরেছে বানে। আমার দাদা দশানন রণে এসেছে আজ সেই অভিমানে। রাবণদার অন্তরে যে আজ অনন্ত শোক। শুনেছি লক্ষণকে মেরে নাকি সে মিটাবে ইন্দ্রজিতের শোক। তাই প্রভু গো, আজ তোমায় আমি করি মানা, আজিকার যুদ্ধে কিন্তু তুমি লক্ষণকে পাঠিও না। বলতে বলতে তারা লঙ্কার পশ্চিম দ্বারে এসে উপনীত হয়েছে। আর এদিকে বিভীষণের কথা মতো রঘুনাথ রণ সজ্জে সজ্জিত হতে লাগলে। কিভাবে? পঞ্চঝুটি শিরে আটি, গায়ে বৃক্ষের বাকল আটি পরি, পৃষ্ঠে তনুবন্ধন করি, বিজয় কুদণ্ড ধনু হাতে করি, গুরু বিশ্বামিত্রের নামটি স্মরণ করি। যখন যাত্রা করবে ঠিক
সেই মুহূর্তে লক্ষণ সম্মুখে দাঁড়িয়ে চায় প্রভু রামের গায়ে যে আজ রণসাজ অকস্মাৎ এ শ্বাস সহ্য করতে না পেরে বলে, দাদা দেখি দাদা, তোমার অঙ্গে আজ একই রণসাজ দেখি দাদা, তবে কি তুমি একা একা যুদ্ধে চলেছ দাদা? না না দাদা, এ হতে পারে না দাদা, আমি তো তোমার শ্রীচরণের দাস দাদা, এ দাস থাকতে তুমি একা একা রণে চলেছ দাদা, এ হতে পারে না দাদা, আমিও যুদ্ধে যাব দাদা। ভাই লক্ষ, এতটা বিচলিত হোস নে ভাই, কেননা আজ লঙ্কাধিপতি রাবণ আমায় যে যুদ্ধের জন্য করেছে আহ্বান, বাইরে জ্যেষ্ঠ হিসেবে যে রণে যাওয়া আমার প্রধান কর্তব্য ভাই। বাইরে তুই তো জানিস না রাবণ আর আজ যুদ্ধে আসার কারণ। বাইরে তোকে আমি বলি সেই বিবরণ, গত কল্ল নিকুম্বিলার যজ্ঞাকারে তুই নাকি ইন্দ্রজিৎকে মেরেছিস বলে। রাবণ নাকি আজ যুদ্ধে এসেছে অভিমানে রাবণার অন্তরে যে আজ অনন্ত শোক, শুনেছি তোকে মেরে নাকি সে মিটাবে ইন্দ্রজিতের শোক। তাই ভাই আমি তোকে আজ করি মানা, আজিকার যুদ্ধে কিন্তু ভাই তুই কিছুতেই যেতে পারবি না ভাই। শুনে লক্ষ্য বলে, দাদা আজ তোমার মুখে আমি এসব কি শুনি দাদা? দাদা গো, জন্ম মৃত্যু সব লিখেছে বিধাতা, কেননা এ জগৎ সংসারে কেউ যদি কঠোর পরিশ্রম করে দাদা, সে তার ভাগ্যটা হয়তো বদলাতে পারে, কিন্তু গো দাদা বিধি লিপি যে কোনদিন খণ্ডন করা যায় না। আজ বিধি যদি আমার ললাটে মৃত্যু লিখে থাকে দাদা, তুমি কি আমার সপ্ততলা আবদ্ধ করে আমার বিধিলিপিকে খণ্ডন করতে পারবে দাদা? কোনদিন পারবে না দাদা। তুমি যে আজ আমায় এসব কথা বলছ, একটিবার কি ভেবে দেখেছ এই যে আজ আমরা বনবাসে এসেছি, এই বনবাস কি আমার হয়েছিল দাদা? আমার কিন্তু বনবাস হয়নি দাদা, বনবাস হয়েছিল তোমার। তবু তোমার সঙ্গে আমি কেন এসেছি জানো দাদা? তোমাদের চরণ সেবার যেন কোনো ত্রুটি না। আর তুমি কিনা আমাকে রেখে একা একা রণে চলেছ, এ হতে পারে না দাদা। শুনি রঘুনাথ বলে, বাই লক্ষ্য এতটা বিচলিত হোস নে ভাই,
তুই তো আমার গুণের ভাই রে। আজ তোকে আমি একটা কথা বলি ভাই, তুই আমার কথা রাখবি না ভাই? ভাই রে, আজ তুই আমার একটা কথা রাখ ভাই। লক্ষণ বলি যা রে লক্ষণ, দেশে ফিরে বলি ঝাড়ে লক্ষণ দেশে যা রে লক্ষণ, দেশে ফিরে ঝাড়ে লক্ষণ দেশে আমি প্রান্ত দিব ওই সাগর নীলে, যারে লক্ষণ দেশে ফিরে। আমি প্রান্ত সাগর নীরে যারে দেশে দাদা, আমায় যে তুমি আজ আদেশ করলে দেশে ফিরে যেতে, দেশে গিয়ে আমি কি করব দাদা? দেশে আমার কে আছে বলো না? এই লক্ষণ, দেশে গিয়ে তুই কি করবি এও তোকে বলছি বা। দেশে গিয়ে এই করিও আমার মাকে মা বলিও, দেশে গিয়ে এই করিও আমার মাকে মা বলিও,
ভাইরে মায়ের মতো আপন কেহ নাই। ও ভাই লোকর ভাইরে মায়ের মতো আপন কেহ নাই। ও ভাই লোকর আজ লক্ষণ সকল কথা শ্রবণ করে বলে দাদা দাদা তুমি যে বড় নিষ্ঠুর দাদা, তুমি বড় পাশা। কেননা আজ তুমি আমাকে কঠোর আদেশ করলে দেশে যেয়ে তোমার মাকে বলতে মা, আর এখানে রাক্ষসের কবলে রেখে যাব আমার মা। না না দাদা, আমাকে তুমি ক্ষমা করো দাদা। আমি যে দেশে গিয়ে তোমার মাকে মা বলতে পারবো। শুনি রঘুনাথ বলে ভাই লক্ষণ, এখানে রাক্ষসের কবলে তোর মা। ভাই, তুই এখানে কাকে মায়ের আসনে বসিয়েছিস? সীতা দাদা বাইরে তুই আমার সীতাকে মায়ের আসনে বসিয়েছিস ভাই। তোর জীবন দণ্ড রে ভাই, তোর জীবন আজ দণ্ড। কেননা তুই যে সীতার মতো মা পেয়েছিস, কিন্তু রে ভাই দেশে যে আমার মা বড়ই জনম দুঃখী রে ভাই। আমি চিরটাকাল আমার মাকে শুধু দুঃখই দিয়ে গিয়েছি, কোনদিন সুখ দিতে পারিনি ভাই। আমি যে বড়ই অধম সন্তান, আমার মা সুখে সুখে আজ পাথর হয়ে গিয়েছে। কাঁদতে কাঁদতে দু চোখের জল ঝরিয়ে আমার মা অন্ধ হয়ে গিয়েছে ভাই। আমি এমনই হতভাগা সন্তান, আমার মায়ের মুখে আমি হাসি ফুটাতে পারিনি, অথচ যে মা আমাকে সুদীর্ঘ 10টি মাস গর্ভে ধারণ করে দেহের রক্ত মাংস দিয়ে তিলে তিলে বড় করেছে, স্তনদুগ্ধ পান করিয়ে আমার দেহকে পুষ্ট করেছে ভাই। দাদা সেই মায়ের জন্য আমি কিছুই করতে পারিনি। আমার মায়ের কাছে যে আমি ঋণী ভাই। শুধু আমি কেন, এ জগৎ সংসারে কোনদিন কোন সন্তান মায়ের ঋণ
শোধ করতে পারে না ভাই। আমি আমার মায়ের ঋণ কোনোদিন শোধ করতে পারবো না ভাই। আজ মা থেকেও আমি মাকে মা বলতে পারি না। কতদিন হয় মায়ের চরণে আমি প্রণাম পর্যন্ত করি না। আজ মা থাকতেও আমি মাহিনা। এ জগৎ সংসারে যে মাতা পিতাকে হারিয়েছে ভাই, সে জানে হারানোর কি যন্ত্রণা। তাই আজ কবির বাসায় আমিও বলে যাই, বাইরে মা জননী নাই রে যাহা এই ত্রিভুবনে তাহার কেহ নাই রে। মায়ের মতো আপন কেহ নাই রে। মায়ের মতো আপন কেহ মা জননী বাইরে যা ত্রিভুবনে আর কেহ মায়ের মতো
শিখেছি তাই তো বলি আমার মায়ের মতো এ দরাতে কেউ নাই। আগো তাই তো বলি মায়ের মতো
মাগো